নমস্কার, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিদ্ধার্থ শঙ্কর পার্কে। আমার সাথে আছেন কসবা বিজেপি প্রার্থী সন্দীপ ব্যানার্জি মহাশয়। দাদা সুপ্রভাত। প্রভাত। আপনি তো কসবার ভূমিপুত্র, অনেকদিন থেকে আপনি রাজনীতির সঙ্গে যুক্ত। আপনার রাজনৈতিক সংগ্রামের কথা আমরা কম বেশি সবাই জানি, কিন্তু আমাদের দর্শকের জানা খুব ইচ্ছে আমাদের কসবার ভূমিপুত্র কীভাবে কসবায় বড় হলেন। একটা সময় খেলতে খেলতে কবে যে বড় হয়ে গেলাম হ্যাঁ, বুঝতে পারলাম না। আর বিগত 15 বছর ধরে খেলা হবে শুনছি, অথচ কোথাও মাঠে কোথাও খেলা হচ্ছে না। মাঠগুলো কসবা জেলা এরিয়ার পুরো মাঠগুলো যত খেলার মাঠ আছে সব স্টোন চিপ, বালি, সিমেন্টের গোডাউন ঘর হয়ে গেছে ইলিগাল বিল্ডিং করার জন্য, মজুত করার জন্য। তো সেক্ষেত্রে খেলার মাঠের পরিবেশই নেই। তো 1.5 মাসের অপেক্ষায় আছি, আর দেড়টা মাস। এই 1.5 মাসের অপেক্ষায় দেখা যাক খেলার পরিবেশ কসবায় ফিরিয়ে আনবো, একদম ডেফিনেটলি ফিরিয়ে আনবো, যাতে যুব সমাজ খেলার মাধ্যমে বড় হয়ে উঠতে পারে। আপনি তো খুব ভালো ফুটবলার এবং আপনি অনেক ক্লাবের হয়েও খেলেছেন। সন্দীপ ব্যানার্জি ফুটবলারের জীবন কেমন, জার্নি কেমন ছিল? দেখুন, অনেক বড় ভালো ফুটবলার বলতে পারবো না, তবে খেলাটা আমার খুব শখের, একদম ভীষণ একান্ত আপনের মতো জিনিস আমার বিষয়টা। খেলাটা আমি এই যত ছোট ছোট মাঠ আছে না আমাদের, এখান থেকে শুরু করেছিলাম। তপসিয়া খেলার মাঠ, তখন গৌরীর খেলার মাঠ বলতো, গৌরীদা, পান্নাদা, কালাম আমার খুব ভালো বন্ধু ছিল, খুব দারুণ ফুটবল খেলতো। মানিক, আমাদের এখন চলচ্চিত্র জগতের এখন খুব নাম করেছে দেবেশ রায় চৌধুরী, তখনকার স্বপন নন্দী, মলয় মিস্ত্রি, আপনার পাঁচকড়ি দত্ত, দিলীপ স্মৃতি ক্লাবে দিলীপ মুখার্জির স্মৃতির সঙ্গে তখন ক্লাবে খেলে বড় হয়ে ওঠা। কাটাপুকুর মাঠ, তনুপুকুর, গীতাঞ্জলি স্টেডিয়াম এখন হয়েছে, তখন ছিল না। এইসব বিভিন্ন জায়গায় রামটিকারি ঘাটে খেলার মাঠ ছিল। এইসব খেলার মাঠ থেকে বড় হয়ে কবরডাঙ্গা খেলার মাঠ, তখন মাঠের মতো ছিল, এখন কবরডাঙ্গার মাঠ খেলার পরিবেশেই নেই। দিলীপ মাঠ, তো খেলার মাঠের যে পরিবেশগুলো নেই তখন যা খেলতাম, আসে ওটা শুরু করতে করতে ময়দানে খেলেছি। কালীঘাট বিনোদন সংঘ তখন শুরু করেছিলাম 2nd ডিভিশন থেকে, তারপর 1st ডিভিশনে একটা দুটো ক্লাবে খেলেছি। যাই হোক, তারপরে খেলতে হঠাৎ করে কাজে ঢুকে যাওয়ার পরে আর হয়নি খেলা, কিন্তু খেলতে খুব ভালোবাসতাম। ইস্টার্ন রেলে খেলে টিটু বলে প্লেয়ার, আমাদের মানিক ভালো প্লেয়ার ছিল। মানিক মারা গেল, অল্প বয়সে মারা গেল। মানিকের খেলা না আমরা সবসময় তখন মাঠের পাশে বসে মানিকের খেলা দেখবো বলে খালি সব মাঠে যেতাম, ছোটো ছোটো মাঠে। এত সুন্দর পায়ের স্কিল ছিল, এত সুন্দর ওর পায়ের কাজ ছিল, সবাই বলতাম। কানাই দাস, সুভাষ দাস, জাহাজবাড়ির সুভাষ দাস জাহাজবাড়িতে থাকে, তারপর বাবু নায়ক, এরা আমাদের অভিভাবক ছিল, খেলাধুলার জগতে আমাদের অভিভাবক ছিল। খুব সুন্দর দিন কাটতো, কিন্তু এই বিগত 15 বছরে না এরকম একটা বিষময় পরিবেশের সৃষ্টি হলো, খেলাধুলা সব বন্ধ হয়ে গেল। খালি একটা কিরকম যেন মানুষের মধ্যে এই খালি আধ ঘন্টা পায়ে হেঁটে বাড়ি চলে যায় সবাই পার্কে, কিন্তু খেলাধুলা পরিবেশটা এখানে আনবে কসবাতে নেই, সেটাকে ফিরিয়ে আনবে। আচ্ছা দাদা, রাজনীতিতে প্রবেশ করলেন কেন? রাজনীতিতে প্রবেশ আমি করলাম সেভাবে, আমি রাজনীতি করতাম, আমরা ব্যবসা করতাম রাষ্ট্রবাদী ভাবনা চিন্তা নিয়ে এবং হিন্দুত্ববাদী এই লড়াইকে নিয়ে। মোদিজিকে দেখে বিজেপিতে প্রবেশ করলাম। বিজেপির মতো শৃঙ্খলা পরায়ণ, অনুশাসন মেনে চলা একটা রাজনৈতিক দলকে দেখে আকৃষ্ট হওয়ার পরে আমি ব্যক্তিগতভাবে করলাম যে 2011 থেকে আমি ভারতীয় জনতা পার্টিতে, তার আগে ব্যবসা করতাম, ভারতীয় জনতা পার্টিতে প্রবেশ করলাম। আর ওখান থেকেই পথ চলা শুরু। এখনও রাস্তায় আছি, গতকাল অবধিও রাস্তায় আছি মানুষের জন্য। দাদা শেষ প্রশ্ন, দাদা কসবা শাসক দলের এমএলএ জাভেদ খান মহাশয় 15 বছর ধরে এমএলএ, তার সাথে এই লড়াইটা কীভাবে জিতবে বলে মনে হচ্ছে? শুনুন দিদি, লড়াইটা ভারতীয় জনতা পার্টি ভার্সেস তৃণমূল বা সন্দীপ ব্যানার্জি ভার্সেস জাভেদ খান তা না। লড়াইটা হলো অত্যাচারিত, নিপীড়িত পশ্চিমবঙ্গবাসীর সাথে তৃণমূলের লড়াই। তারা আমাদের
ভোট প্রক্রিয়ার মাধ্যমে কোনো ব্যক্তিকে নির্বাচনে জিতিয়ে তারা মানুষ আশীর্বাদ দিয়ে বিধানসভায় পাঠায়। কেন পাঠায়? তারা সারা জীবনে তারা এই 5 বছর তারা পরিষেবা পায় বলে। সেক্ষেত্রে কী হচ্ছে, এখন কি হচ্ছে, এরা বিধানসভায় গিয়ে চুরি চামারি সব করে বসে যাচ্ছে, প্রচুর অঙ্ক টাকা কামাচ্ছে আর বসে যাচ্ছে। তা আমরা চাইছি যাতে মানুষ ঘর থেকে বেরিয়ে তারাই বলছে যে তৃণমূলকে সরাও, 2026 তৃণমূলের বিসর্জন করতেই হবে, প্রতিটি মানুষ বলছে। আর মানুষ ঠিক করে দিয়েছে বিজেপিকে ভোট দেবে, তার মূল্যবান ভোটটা বিজেপিকে দেবে এবং বিজেপি সরকার করছে, বিজেপি সরকার করে ফেলেছে। আর আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী হাত ধরে হাতকে শক্ত করে মানুষ আরও বেশি করে ভারতকে উন্নয়নের কাজে এগিয়ে নিয়ে যাবে। সাথে সাথে কসবারও উন্নয়ন হবে, কসবাও খেলার পরিবেশ তৈরি হবে, জলের যে সমস্যা আছে সেটা ঠিক হবে, জল জমার যে পানীয় জলের যে সমস্যা সেটা ঠিক হবে, জল জমার যেটা সমস্যা আছে সেটা ঠিক হবে, খেলার পরিবেশ হবে, অবৈধ নির্মাণ বন্ধ হবে, কসবাও এগোবে, মাতৃশক্তিকে সুরক্ষা দেওয়া হবে, নারী সুরক্ষার প্রতি বিশেষ করে ধ্যান দেওয়া হবে, কসবা এগোবে মানুষ বলছে, আর কসবা জিতবে, জাভেদ খান হারবে। দাদা ধন্যবাদ, আজকের এই পর্যন্ত, আবার কোনো একদিন দেখা হবে।